আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের বিষয় নায়াগ্রা জলপ্রপাত। উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি হংসশু ফলস বা কানেভিয়ান ফলস ফানাক ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত। তুলনামূলকভাবে ছোট দুটি প্রপাত হলো আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেন ফলস, যারা যুক্তরাষ্ট্রের অন্তর্গত। ব্রাইডাল ভেল ফলস হংসশু ফলস থেকে গ্রেট আইল্যান্ড এবং আমেরিকান ফলস থেকে লুনা আইল্যান্ডের মাধ্যমে পৃথক আলাদা করা হয়েছে দুটি দ্বীপই যুক্তরাষ্ট্রে অবস্থিত। এর উৎপত্তি নায়াগ্রা নদীর মাধ্যমে ইরি হ্রদকে অন্টারিও ও হ্রদে ফেলে দেয়। সম্মিলিত জলপ্রপাতের প্রবাহের হার উত্তর আমেরিকার সকল 50 মিটার পতনের জলপ্রপাতের মধ্যে সর্বোচ্চ ডে টাইম টুরিস্ট ঘন্টায় প্রতি মিনিটে 1,68,000 ঘনমিটার পানি জলপ্রপাতের উপর দিয়ে প্রবাহিত হয়। হংসশু ফলস পানি প্রবাহের হার দ্বারা পরিমাপে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এটি জলবিদ্যুতের একটি মূল্যবান উৎস। 1900 শতক থেকে জলপ্রপাতে স্টুয়ার্টদের জন্য নায়াগ্রায় বিনোদনমূলক, বাণিজ্যিক এবং শিল্পজাত ব্যবহারের ভারসাম্য বজায় রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নায়াগ্রা জলপ্রপাত নিউ ইয়র্কের বাফেলোর 27 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং টরন্টো থেকে 69 কিলোমিটার দক্ষিণ পূর্বে ফলস অন্টারিও এবং নায়াগ্রা জলপ্রপাত নিউ ইয়র্কের মধ্যে অবস্থিত। ওই সকল শিল হিমবাহের হিমবাহগুলি সরে গেলে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়। নবগঠিত গ্রেট লেক থেকে পানি আটলান্টিক মহাসাগরে যাওয়ার পথে নায়াগ্রা এস্কার্পমেন্টের উপর দিয়ে একটি পথ তৈরি করে। হংসশু ফলস প্রায় 7 মিটার উঁচু, যদিও আমেরিকান জলপ্রপাতের উচ্চতা 21 ও 30 মিটার এর মধ্যে পরিবর্তিত হয় কারণ এর গোড়ায় বিশালাকার পাথরের উপস্থিতি রয়েছে। বৃহত্তর হংসশু জলপ্রপাতটি প্রায় 790 মিটার প্রশস্ত, যেখানে আমেরিকান জলপ্রপাতটি 320 মিটার প্রশস্ত। নায়াগ্রা জলপ্রপাতের আমেরিকান প্রান্ত এবং কানাডিয়ান প্রান্তের মধ্যে দূরত্ব হল 3409 ফিট। হংসশু ফলসের উপর দিয়ে সর্বোচ্চ প্রবাহ রেকর্ড করা হয়েছে প্রতি সেকেন্ডে 6400 ঘনমিটার। গড় বার্ষিক প্রবাহ হার প্রতি সেকেন্ডে 2400 ঘনমিটার। যেহেতু প্রবাহটি ইরি হ্রদের ওয়াটার এলিভেশনের একটি ফাংশন, এটি সাধারণত বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মের শুরুতে শীর্ষে ওঠে। গ্রীষ্মকালে প্রতি সেকেন্ডে অন্তত 2800 ঘনমিটার পানি জলপ্রপাতগুলোতে প্রবেশ করে, যার 95% হংসশু জলপ্রপাতে যায়। তখন ভারসাম্যের জন্য প্রথমে জলবিদ্যুৎ সুবিধার দিকে সরানো হয় এবং তারপরে আমেরিকান ফলস বা ব্রাইডাল ভেল ফলসে পাঠানো হয়। হংসশু ফলস থেকে উজানে চলমান গেট সহ একটি ওয়েরার আন্তর্জাতিক নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে এটি সম্পন্ন করা হয়। রাতে এবং নিম্ন পর্যটন মৌসুম শীতের মাসগুলোতে পানি প্রবাহ অর্ধেক হয়ে যায় এবং প্রতি সেকেন্ডে শুধুমাত্র 1400 ঘনমিটার এর ন্যূনতম প্রবাহ অর্জন করে। এর ধরনের আরও নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।